আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন করে পাঠিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বলে, চাচা আপনাদের শর্ত কি রয়েছে বলুন, কি করতে হবে? ইসলাম মারামারি খুন খারাপি পছন্দ করে না, বলুন কি করতে হবে? সঙ্গে সঙ্গে আবু তালেব বলল, ভাতিজা আবু জাহেল তোমাকে 5টা শর্ত দিয়েছে, শর্ত তুমি যদি মেনে নাও রে ভাতিজা, তুমি রাজত্ব যা চাইবে যা নেবে তোমাকে দেওয়া হবে। বলে 5টা কি? বলে 1 নম্বর হলো কলমার দাওয়াত দেওয়া যাবে না, 2 নম্বর হলো মানুষের বাড়ি বাড়ি তাবলীগ করতে পাবে না, 3 নম্বর হলো মক্কার জমিনে তুমি কাবা শরীফের চত্বরে তুমি ওপেন নামাজ আদায় করতে পাবে না। কেন? তুমি যদি ওপেন নামাজ পড়ো আমাদের মক্কার যুবকদের বুন্ডা উতলা হয়ে যায়, হয়তো তোমার দিকে দলে দলে তারা হয়ে যাবে। 3 নম্বর হলো 4 নম্বর হলো ভাতিজা তুমি মক্কার জমিনে কোরআন জোরে পড়তে পাবা না। 5 নম্বর হলো ভাতিজা আবু জেহেলকে তুমি মূর্খ বলে ডাকতে পাবা না। পড়া হলো 5টা। আবু তালেবকে ডাক দিয়ে বললেন, চাচা আমি 5টা শর্তই মেনে নিলাম, মেনে নেব, কিন্তু চাচা গো আমার একটা শর্ত কিন্তু মানতে হবে। আবু তালেব বলছে, কোনো ব্যাপার নাই, তুমি যদি এই 5টা শর্ত মানো তাহলে তুমি একটা কেন 1000টা শর্ত বললেও মানতে রাজি, তাহলে মানবে তো? বলে হ্যাঁ। তাহলে গেলাম। আবু তালেব দৌড়তে দৌড়তে যে আবু জেহেলকে ডাক দিয়ে বলছে, নেতা এদিকে এসো, বড় খবর, ভালো খবর, তাড়াতাড়ি এসো। আর একবারে আবু জেহেল মূর্খের পিতা, বুঝলেন না, আবুল হাকাম তার নাম আসল, মূর্খের পিতা, একবারে কাপড় তুলিয়ে নেংটি ঠুকে একবারে ঘর থেকে বেরিয়ে চলেছে। বলে কি খবর? ভাতিজা মেনে নিয়েছে? বলে হ্যাঁ। ও বলেছে 5টা শর্তই মেনে নিব। বলো কি? মেনে নিল? বলে হ্যাঁ অবশ্যই। আমার ভাতিজা বলেছে 5টা শর্তই মেনে নেবে, কিন্তু তার একটা শর্ত আছে। কটা? বলে একটা। ওই একটা কেন? আবু জেহেল বলছে একটা কেন? ও 1000টা শর্ত দিলেও মেনে নিতে আমরা রাজি, সে যদি 5টা মেনে নেয়। কত বড় মূর্খ! ও জানে না যে 5টা শর্তকে একটা শর্ত ঢেকে ফেলবে। কি গো, বুঝতে পারলেন না? পারলেন না? কথা বলেন। ইনি তো নবী, ইনি তো রাসূল, ইনি তো আল্লাহর হাবিব, ইনি তো আল্লাহর দোস্ত। আবু জেহেল ঢোল পিটিয়ে দিল, আজই ফয়সালা হবে। সমস্ত মক্কার জমিনে যত দল ছিল বাবা, একবারে ঢোল পিটিয়ে দিয়ে জমে গেল। আল্লাহ রাসূল চলে এলেন। আসার পরে আপনার মক্কার জমিনে সমস্ত মানুষের সামনে দাঁড়িয়ে রয়েছেন। আবু জেহেল বলল, ভাতিজা 5টা শর্ত মানবা? বলে অবশ্যই মানবো, কিন্তু চাচা 5টা শর্ত যে আমি মানবো, কিন্তু আপনারা একটা শর্ত আমার আপনারা মানবেন নাকি? বলে ভাতিজা কোনো টেনশন করো না, তুমি 5টা শর্ত যখন মেনে নিতে রাজি, আমরা একটা শর্ত মেনে নিতে রাজি। বলে কথা সত্য? বলে হ্যাঁ সত্য। সঙ্গে সঙ্গে বলেন, ভাতিজা তাহলে প্রশ্ন বলি? বলে হ্যাঁ বলেন। বলে 1 নম্বর প্রশ্ন হলো, খবরদার আবু জেহেলকে মূর্খ বলে ডেকো না। বলে কেন? বলে আবু জেহেল বড় লজ্জিত হয়, মানুষের কাছে বড় লজ্জা বোধ মনে করে। বলে ঠিক আছে। 1 নম্বর হলো। 2 নম্বর হলো কলমার দাওয়াত দিতে পাবে না, কলমা পড়তে পাবে না। বলে ঠিক আছে, তাই হবে। 3 নম্বর হলো তুমি তাবলীগের দাওয়াত বাড়িতে বাড়িতে পৌঁছাতে পাবে না। বলে ঠিক আছে, মেনে নিলাম। 4 নম্বর আবু তালেব ডাক দিয়ে বলে, আবু জেহেল আমি একটা প্রশ্ন করি, তুমি তো 3টে বললে, 4 নম্বরটা আমি বলি। বলে বলো কি বলবে?
বলে ভাতিজা তুমি কাবা শরীফের চত্বরে তুমি কোরআন তেলাওয়াত করতে পাবা না। কিন্তু আবু জহেলের মনটা খারাপ। কেন? যতক্ষণ পর্যন্ত নবীর কোরআন না শুনতো ততক্ষণ পর্যন্ত আবু জেহেলের বিছানায় ঘুম হতো না। আবু তালেব বুঝতে পেরেছে যে আবু জেহেলকে জব্দ করতে হলে নবীর কোরআন পড়াটা বন্ধ করতে হবে। বলে ঠিক আছে তাই হবে। 5 নম্বর প্রশ্ন হলো, ও ভাতিজা তুমি কাবা শরীফের ভিতরে তুমি ডাইরেক্ট নামাজ পড়তে পাবা না। এই 5টা শর্ত তুমি মেনে নাও, তোমার একটা শর্ত আমরা মেনে নেব। প্যারা নবী ডাক দিয়ে বললেন চাচা আমি আপনাদের 5টা শর্তকে মেনে নিলাম, কিন্তু চাচা গো আমার একটা শর্ত বলি। বলে বলো। বলে বলি। বলে বলো। তাহলে শুরু করি। বলে হ্যাঁ শুরু করো। বিশ্ব নবী বললেন শোনো, তোমরা যদি 5টা আমি যদি তোমাদের 5টা শর্তকে মেনে নিই আর তোমরা আমার একটা শর্তকে মেনে নেবে, বলে কোনো ব্যাপার নাই। বলে চাচা এখানে যত মানুষ রয়েছে সমস্ত মানুষ এক বাক্যে বলুন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে আবু জেহেল নেংটি মেরে লাফ মেরে উঠে পড়েছে। অসম্ভব, এই মানা যায় নাকি? এই যদি আমরা পড়বো তাহলে 5টা শর্ত দেবো কিসের লিগে? আর এই পড়িলি তো আমরা মুসলমান হয়ে গেল, তাহলে তোমাকে 5টা শর্ত বলবো কিসের লিগে? এ বাবা 5টাকে কাজ করলো কি করলো না জোরে বলুন? এক কথায় হয়ে গেল। আবু জেহেল বলল না হবে না। মুহাম্মদের সঙ্গে জিহাদ ঘোষণা করা হলো। খোলা আসমানের নিচে আবু জেহেল অত্যাচার শুরু করে দিল। নবীর উপর অকাট্য শুরু হয়ে গেল অত্যাচার। নবীকে রক্তে রক্ততি করে দিল। মক্কা ছেড়ে মদিনার পথে নবীজি চলে গেলেন। গজল আছে না? আজ মাকে সম্ভব আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মিনার গর্বে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে আবিয়ে দুজক নিভে যায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ও মুসলমান দরদি, নবীর যার নাম শুনলে জান ভরে যায়, দিল ভরে যায়, মন ভরে যায়। ওই প্যারা নবীর উপর অকাট্য অত্যাচার শুরু হয়ে গেল। কিসের জন্য বাপ? এই দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, মক্কার জমিনে ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা কত জনায় ইসলামকে মিটিয়ে দিতে চাইলো, কোরআনকে মিটিয়ে দিতে চাইলো। তারা যখন ইসলামকে মিটাইতে পারেনি, কোরআনকে মিটাইতে পারেনি, এই যুগের বেঈমানরাও পারবে না। একটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাজ্জালনা
নাযকুরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ ডাক দিয়ে বলে, এই কোরআনের মালিক আমি, এই কোরআনের হেফাজত করব আমি, এই কোরআনের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। কিভাবে হেফাজত করব আমি আল্লাহ জানি না। আজকে দেখেন আপনাদের সামনে 7 জন কোরআনের হাফেজ তৈরি হয়ে গেল। 7 জন হাফেজে কোরআনের সেনার ভিতরে তারা কোরআনকে ভরে নিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, ভারতবর্ষের ইংরেজের দলেদের একটা ঘটনা মনে হয়ে গেল। ভারতের ইংরেজ তাদের কথা একটা আমার মনে হয়ে গেল। কি কথা? ইংরেজরা কি করলো? গ্রামে গ্রামে, পাড়াতে পাড়াতে, বাড়িতে বাড়িতে, দেশে দেশে, বাজারে বাজারে, শহরে শহরে গিয়ে তারা পয়সার বিনিময়ে কোরআন গুলাকে কিনে নিতে চাইলো। কোরআন গুলা বিক্রি করে দিতে লাগলো মুসলমানেরা। 1 টাকার বদলায় 2 টাকা ধরিয়ে দেয়, কোরআন গুলাকে বিক্রি করে দেয়। যখন বাবনাবাদ কলোনিতে এলো, আসার পরে বললো, এই মাদ্রাসার মুহতামিম কারা, সেক্রেটারি কারা, সভাপতি কারা? এরা বলল আমরা। বলে কি খবর? বলে আপনাদের কোরআন গুলো আমরা নিব। বলে কেন নেবা? কেন? পয়সা দিয়ে কিনবো। তো মাদ্রাসার মৌলবীরা বলছে জ্বালিয়ে যান, একটু জঙ্গল ভাষা হোক, বুঝলেন না? তো ইংরেজ বুঝারে কোরআন দিতে চাই না মুসলমানরা, আর এই বাবনাবাদের মৌলবীরা বলছে কোরআন নিয়ে যা। ইয়ান মানেটা কি? সঙ্গে সঙ্গে বাবা দরদি ইংরেজকে বলল, এই বেঈমান, কোরআন লুবে কাগজ জ্বালিয়ে যা। জানিস এই মাদ্রাসায় কোরআনের মেশিং আছে? বলে আরে কোরআনের আবার মেশিং হয় নাকি? কি কোরআনের মেশিং হয় না? কথা বলে না কেন? হয় না? বলে কোরআনের মেশিং আবার কই দেখি। এই দেখি যখন বলা, সঙ্গে সঙ্গে হেড মৌলানা মৌলানা আনসার সাহেব ডাক দিয়ে বললেন, থামেন, গাছে না উঠতি এক কাজ। এমনি লোক টাকা দেবে, 2টা কথা না বললে এমনি দিবে? হাগো দাও বললে দিবে? হ্যাঁ এ বাবা, দরদি মুসলমান শুনেলেন ঘটনাটা। বলে কোরআনের আবার মেশিং আছে নাকি? বলে হ্যাঁ দেখবি। বলে হ্যাঁ। বলে কই আব্দুর রহমান চলে গেই বেটা, তুই 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শোনা। 1 থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দেওয়া হলো। বলে আব্দুল জব্বার তুই 10 থেকে 20 পারা পর্যন্ত শোনা। শুনিয়ে দেওয়া হলো। আব্দুর রহমান তুই 20 থেকে 30 পারা পর্যন্ত শোনাও। গট 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 করে শুনিয়ে দেওয়া হলো। ইংরেজ বেঈমান বলল, সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআন কিনা যাবে না। মুসলমানরা সেনার ভিতরে কোরআনকে ভরে নিয়েছে। আজ আমি বলবো বাপ, গোটা পৃথিবী চাইছে বেঈমানরা কোরআনকে পুড়িয়ে দাও, শেষ করে দাও। কিন্তু আমি আপনাদেরকে বলবো বাবা, গোটা পৃথিবীর বেঈমান যদি কোরআনের কাগজকে পুড়িয়ে শেষ করে দেয়, মাদ্রাসা যদি থাকে, হাফেজে কোরআন যদি থাকে, আবার সেকেন্ডের মধ্যে কোরআন তৈরি হয়ে যাবে কিনা জোরে বলুন। আজ আমি আপনাদেরকে বলি বাবা, ও মুসলমান দরদিকে শুনেলেন, যেদিন দেখবে মুসলমানদের কাছে কোরআন নাই, সেদিন দেখবেন মুসলমানের কোনো অস্তিত্ব নাই। যেমন পানি মাছ ছাড়া যেমন বাঁচতে পারে না, তেমনি মুসলমান কোরআন এবং মসজিদ মাদ্রাসা ছাড়া চলতে পারে না। তাই আমি আপনাদেরকে বলবো, লম্বা ছাড়া বয়ান বক্তব্য নয় রে বাবা, কোরআনকে বাঁচাতে হবে, কোরআনকে জিন্দা রাখতে হবে, কোরআনকে হেফাজত করতে হবে, কোরআনকে তৈরি করতে হবে, কোরআনকে আপনার পাকাপোক্ত মজবুত করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব বাবা। ওগো মুসলমান দরদি, আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লাখ 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 টাকা করে আমি আপনাদেরকে শোনাই। আজকে বলবো বাপরে, লাখ লাখ টাকা করে বলবো না, আল্লাহর কোরআনের প্রেমিক কারা, কোরআনকে ভালোবাসেন কারা, কোরআনের মহব্বত করেন কারা, কোরআনের হেফাজত করবেন কারা, কোরআনের আয়াতের হেফাজত করবেন কারা। আল্লাহর নবী বললেন, যারা কোরআনের একটা আয়াতের হেফাজত করলো, আমার আল্লাহ তার জীবনের দায়িত্ব
আল্লাহ নিয়ে নিল। আমি বলবো বাবারা আসুন তাড়াতাড়ি করে বলি, আল্লাহর কোরআনের জন্য মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 করে টাকার দাতা একটু হাত উঁচু করে বলবো ইনশাআল্লাহ। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা। দেখি ইনশাআল্লাহ মাত্র 20,000 আল্লাহর বান্দা আল্লাহর জন্য, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য, কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর দ্বীনের খিদমত নেব। আমি জানি এই বাবনাবাদ কলোনি এই এলাকার মুসলমানদের দিল বড়, মন বড়, অন্তর বড়, তাই আমি আপনাদেরকে দেখতে চাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। কি গো, এত বড় মজলিসের ভিতরে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা নাই, এমন কোন ভাগ্যবান নাই যে সর্বপ্রথম 20,000 টাকা দেবে ইনশাআল্লাহ। দেখে ইনশাআল্লাহ আজ এত বড় মজলিসের ভিতরে দোয়া কবুল হবে বাপ, এত বড় মাজমা বড় দোয়া কবুল হবে। এই অঞ্চলের ভিতরে এত না এতগুলো এত বড় এত লোক জালসা কোথাও হয় না। বাবনাবাদ কলোনি মাদ্রাসায় এত লোক, দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। জানি না আল্লাহ কার দোয়াতে কাকে কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে বাপ। তাই আমি আপনাদেরকে বলবো শোনা, আল্লাহর বান্দা একটু হাতটা সর্বপ্রথম তুলে দিয়ে বলি, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি আল্লাহর নবীর মাদ্রাসার জন্য আমি 20,000 টাকা দেব ইনশাআল্লাহ। একটা এত বড় মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরদি 20,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটু হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। দেখি কোন ভাগ্যবান আছেন আল্লাহর বান্দা 20,000 টাকা দিয়ে সর্বপ্রথমে আল্লাহর দ্বীনের খিদমত করব। একটা নাই আগো আহা শোনা, আল্লাহ রাস্তায় দিলে ফুরিয়ে যাবে না। আল্লাহ বলেছে আমার রাস্তায় দিবে আমি বাড়িয়ে দেব। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমবে না হাবা। তাই দরদি মুসলমান সর্বপ্রথম একজন ভাগ্যবানকে বলবো এত বড় মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সুবহানাল্লাহ করে নামটা লিখে দেন। নাম বলেনি কিন্তু আমি বুঝতে পেরেছি বাবা কে সে, বুঝলেন না? তিনি 20,000 টাকা দেবে। একটু জোরে সরে বলি না রে তুমি কি গো, তাকবীরে তো জোর হইল না বাপ। আরো জোরে বলি না রে তুমি। দেখেন আল্লাহর বান্দা সর্বপ্রথম 20,000 টাকার দাতা। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মালে বরকত দাও, যা চাইলে আল্লাহ যা দিলে ভালো হয় তাই দাও। তোমার বান্দা বেনামি নাম না করে 20,000 টাকা লিখে দিয়েছে। ওগো আল্লাহ তুমি তো সবের মালিক। তাই আমি আপনাদেরকে বলবো বাবা 20,000 টাকা একটা হয়ে গেল। নাম্বার 2 আর একজন 20,000 টাকা দেখি ইনশাআল্লাহ। দেখি এই মজলিসে কারা আছে 2 নম্বরে আল্লাহর কোরআনের খিদমতের জন্য 20,000 টাকা 2 নম্বরে দেবে। আর একজন দরদি দেখি ইনশাআল্লাহ। কি গো
ইনশাল্লাহ হবে না? হাবা কোরআনের প্রেমিক, ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, ওগো গাড়িওয়ালা, ওগো বাড়িওয়ালা, আস্তে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ। মাত্র 20,000 টাকার দাতা ইনশাল্লাহ একটা নাই নাই। আমি বুঝতে পারছি বাবা, 20,000 টাকা দিতে বড় কষ্ট বোধ হয়েছে, কষ্ট। কিন্তু বাবুজি একটা হয়েছে, কমপক্ষে আর একটা হয়ে আমি বাবনাবাদের মাটিতে দেখতে চাই, কলোনির মাটিতে 2 নম্বরে 20,000। কত কত? 20। 2 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ আর অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সঙ্গে জোড়া করার জন্য আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকার দাতা বলুন তো দেখি ইনশাআল্লাহ। নাই, এমন কোন নবীর প্রেমিক নাই। 2 নম্বরে 20,000 নাই। আহা, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। মুসলমান একটু কবরের দিকে লক্ষ্য করুন, কবর কত বড় ভয়ঙ্কর। দুনিয়ার জমিনে অট্টালিকা বানিয়েছেন, গাড়ি বানিয়েছেন, বাড়ি বানিয়েছেন রে বাপ, কিন্তু বাবজি এক্ষুনি নিঃশ্বাসের বিশ্বাস নাই। চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, চোখ দুটো বন্ধ হয়ে গেলে খালি হাত পা নিয়ে কবরে চলে যেতে হবে। কবর প্রতিদিন ডাকছে, কি করে ডাকছে না জোরে বলুন? ও তোর গনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি। বলি নাকি? কি বলবো না? বলবো না? বলবো। তাহলে 20,000 টাকা তাড়াতাড়ি দেন। একটা লাগবে ইনশাল্লাহ, তাহলে জোড়া হবে বাবা। 20,000 টাকার একজন দরদি দেখতে চাই ইনশাল্লাহ, তৈরি করার জন্য ইনশাল্লাহ। হবে না? নাই। আল্লাহর বান্দা ইনশাল্লাহ বলুন। এত বড় মজলিসের ভিতরে বাপ 20,000 টাকা যদি 2 নম্বর না উঠে, এ তো লজ্জার কথা বাবা। হ্যাঁ, এই বাপনাবাদ কলোনির মাটিতে নাই এমন কোন আল্লাহর বান্দা যে হুজুর ইনশাল্লাহ 20,000 টাকা আমি দেব, সারা বছরে দেব, অল্প অল্প করে দিয়ে 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 শোধ করে দেবো ইনশাল্লাহ। এমন কোন নবীর প্রেমিক এত বড় মজমার ভিতরে, এত বড় মজলিসের ভিতরে বাপজি ভাই, মা, খালা, বোন সকলকে মিলে বলবো ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে একটু নামটা উঠিয়ে দেবে ইনশাল্লাহ একজন। নাই নাই। আহা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহুম্মা আমিন। আমি তো জানি বাবনাবাদের মাটিতে, কলোনির মাটিতে 50,000 টাকা দেওয়ার লোক আছে। এদেশের লোক 50,000 টাকা দেওয়ার মতন হিম্মত রাখে, এরকম লোক আছে। আছে না নাই জোরে বলুন? আছে না নাই জোরে বলুন? আছে। কিন্তু বাবজি আমি তো 50,000 টাকা চাইনি বাপ, মাত্র 20,000 টাকা চেয়েছি একজন দরদির কাছে। নাম্বার 2 ইনশাআল্লাহ নাই। হাই হাই হাই, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ হেফাজত করো। সারা বছরে আস্তে 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 অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমত আমি চাইছি 20, আর ওদিকে আবার 50,000 টাকা নিয়ে রেডি। কোথা বাড়ি? তাই বলেন ভাঙ্গা মন্দিরে তখন লাস্ট টাকা শুনতে পাচ্ছে মন্দির ভাঙতে বলবে, হয়তো শুনি দিয়ে তখন লড়াইলে কি দিবে নাকি? অবুল আকি দরকার আমার। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই নতুন বাবনাবাদ কিনা শয়েন মন্ডল, তিনি 50,000। একটু জলেশ্বরে বলি না রে তুমি। আহা,
আল্লাহর পেয়ারা বান্দা সয়ন মন্ডল ছিল। এ 50,000 টাকা দেখো দেখো গো দানিল। আরো দুয়া করি আমি করি গো মিনতি, আর দিও গো চতুর্দিক দিয়ে দিও তার উন্নতি, আল্লাহুম্মা আমিন। কিন্তু বাবা 50,000 পেয়েছি, এত আমার মন ভেজা নেই, আমি 20,000 টাকা জোড়া করাই চাই। কি বুঝলেন আপনারা বলুন? 20 লাগবে কি লাগবে না? হ্যাঁ, আমি 2 নম্বরে 20 চেয়েছি, একটা লিব বাবা। 20,000 টাকা দাতা আমি আপনাদের ভিতরে মাস্টার, চাকরিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা সকলকে মিলে বলবো 20,000 টাকা দাতা ইনশাআল্লাহ একটা নাই। নাই হাগো, 20,000 টাকা দেবে এমন কোন ভাগ্যবান নাই, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, এমন কোন কোরআনের প্রেমিক নাই। হাবা আহা সুবহান। ও ভাই মুসলমান, এটিকে রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না, ইমানকে ঠিক রাখতে হবে রে বাবা। আমি আপনাদের কাছে 20,000 টাকার আবেদন রাখলাম। আমি আশা করি এত বড় মজলিসের ভিতরে 20,000 পাবো, কিন্তু বাবা দরুদি মুসলমান 20,000 নয় রে বাবা। আমি আপনাদের কাছে মাত্র 10টা করে 1000 টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে মা বোন বাপজি ভাই সকলকে মিলে বলবো, যদি আপনাদের কাছে 20,000 টাকা বড় কষ্ট মনে করে ফেলেন, আমি আপনাদের কাছে 20,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম বাবা মাত্র 10,000 10,000 করে দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম একটু হাতটা তুলে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। মাত্র 10,000, 20,000 নয় বাবা। আমি আপনাদের কাছে 20,000 চাইবো না, কেউ যদি যাই নেব, কিন্তু আমি আর যাবো না বাবা। কিন্তু আমি আপনাদের কাছে 10,000 করে টাকা এই মজলিসের ভিতরে আল্লাহুম্মা আমিন। আফসাদ আলী নতুন ভাবনাবাদে দেখেন 10,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ তুমি তার জানে মালে বরকত দিও। এই এই ছেলে, এই তোমরা উঠলে কেন? এই দেখেন ইনশাআল্লাহ 10,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দাও। 1 নম্বর হয়ে গেল বাবা। তাড়াতাড়ি করে বলি, মাত্র 10,000 করে টাকা আমি আপনাদের ভিতরে দেখতে চাই সোনা। 10,000 তাড়াতাড়ি করে। 2 নম্বরে একটু আগে আগে আসুন, মাত্র 2টো করে 10টা করে 1000 টাকা। 2 নম্বরে আল্লাহর বান্দা ঝট করে বলি ইনশাআল্লাহ। কি গো 10,000 টাকা দেনে বালা? জি 10,000 টাকার দাতা ভাগ্যবান দরদি মাশাআল্লাহ। কি নাম? আনসার আলী। কোথা বাড়ি? আল্লাহুম্মা আমিন। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখনো এখানে আসিয়া হে 10,000 দিল দেখো মা বাপের লাগিয়া। আরো দুয়া করি তাহার মা বাপের কারণ, আর দিও তার মা বাপকে তুমি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি মাওলা বরকত দাও। এই দেখেন 2টো হইল বাবা। কি গো বাবনাবাদওয়ালারা? 2 নম্বর হইল। 3 নম্বর আর একটা আল্লাহর বান্দা বলুন তো ইনশাআল্লাহ মাত্র 10,000 ইনশাআল্লাহ বলুন। 3 নম্বরে 10,000 টাকার দাতা আমি 10 জন দরদিকে দেখতে চাই এই মজলিসের ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে 10,000 করে টাকা দিয়ে আল্লাহর নবীর মাদ্রাসার হেফাজতের জন্য, কোরআনের খিদমতের জন্য মাত্র 10টা করে 1000 টাকা। জি ইনশাআল্লাহ বলুন। হবে না ইনশাআল্লাহ? নাই। আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলে
আমি বুঝতে পারছি না বাবা, বাবনাবাদের লোক না পাটের দাম নাই তার লেগে নাকি?